ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আমি টমেটো ভর্তার রেসিপি নিয়ে আপনাদের সামনে আসছি। আমার আজকের রেসিপি টমেটো ভর্তা। আজকে আমি চট্টগ্রামের হোটেল স্টাইলের টমেটো ভর্তা করব। এই রেসিপি বানানোর জন্য এখানে আমি কয়েকটা টমেটো নিয়েছি। এগুলি এখন কেটে দু টুকরো করব। এই যে এইরকম করে দু টুকরো করে নেব। দেখুন সবগুলো কেটে নিয়েছি। এর মধ্যে এখন আমি সামান্য লবণ দিলাম। এখন এগুলি আমি মেখে রাখব। এবার প্যান বসিয়েছি, প্যানে 1 চামচ তেল দিলাম। তেলগুলো একটু ছড়িয়ে দিচ্ছি। এবার টমেটোগুলো একে একে সাজিয়ে দিচ্ছি। এভাবেই সবগুলো সাজাবো। এগুলি ধীরে ধীরে ভাজবো যাতে সেদ্ধ হয়ে যায়। এখন আমি এর মধ্যে কয়েকটা রসুনের কোয়া আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এভাবেই সাজিয়ে দিলাম। এবার আমি এগুলি উল্টে দিচ্ছি। এভাবেই সবগুলো উল্টে দেব। এই যে সবগুলো উল্টে দিয়েছি। এগুলি আবার একটু উল্টে দিচ্ছি। এগুলি আমি একদম পোড়া পোড়া করে ভাজবো, তাহলে ফ্লেভারটা সুন্দর আসবে। এভাবেই সবগুলো উল্টে দেব। এই পাশটা তো হয়ে গেছে, এখন এই পাশটা একটু পোড়া পোড়া হলেই নামাবো। এগুলি ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। এই যে টমেটোগুলো নামিয়ে নিচ্ছি। এখন একটু ঠান্ডা করব। এখন আমি এই টমেটোর খোসাগুলো ছাড়িয়ে নেব এরকম করে। সব টমেটোর খোসাগুলো এভাবেই ছাড়িয়ে নিয়েছি এরকম করে। এখন আমি এই লঙ্কাটাও মেখে নিচ্ছি, সেই সঙ্গে রসুনগুলোও মেখে নেব। এই যে দেখুন রসুনগুলোও সেদ্ধ হয়ে গেছে, এগুলিও মেখে নিচ্ছি। এভাবেই সবগুলো মেখে নেব। এবার আমি এর সঙ্গে টমেটোগুলোও মাখছি, এইরকম করে মেখে নেব। এই যে দেখুন মাখা হয়ে গেছে। এখন আবার প্যান বসিয়েছি, এর মধ্যে 1/2 বাটি তেল দিলাম। তেল গরম হয়ে গেছে। প্রথমে আমি 3টে শুকনো লঙ্কা ভেজে নিচ্ছি, একটু নেড়ে দিচ্ছি। এগুলি ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। এখন আমি ওই তেলে 2টো পেঁয়াজ কুচি দিলাম। এগুলি একটু নেড়ে দিচ্ছি। এবার আমি এর মধ্যে 2টো কাঁচা লঙ্কা কুচি দিলাম, আর দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। সেই সঙ্গে দিচ্ছি অল্প পরিমাণ হলুদ। একটু নেড়ে দিচ্ছি। এবার আমি টমেটো ভর্তাটা দিয়ে দিচ্ছি, যেটা মেখে রেখেছি। তো বন্ধুরা, আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। এগুলি এখন ঘন ঘন নাড়তে থাকবো। আরেকটু হবে, জলটা আর একটু শুকোবে, তবে একটু নরম নরমই নামাবো। এই টমেটো ভর্তা গরম ভাতের সঙ্গে দারুণ লাগে। এগুলি প্রায় হয়েই আসছে। এখন আমি এর মধ্যে ধনিয়া পাতা কুচি সরিয়ে দিলাম। যেহেতু ধনিয়া পাতা দিলাম সেজন্য আবার একটু নেড়ে দিচ্ছি। রান্নাটা হয়ে গেছে। সব শেষে এর মধ্যে আমি একটু জিরার গুঁড়ো দিয়ে দিলাম। ভাজা জিরার গুঁড়োটা নামানোর সময় দিলাম, তাহলে ফ্লেভারটা সুন্দর থাকবে। এখন আমি নামাবো। এই যে ভর্তা নামিয়েছি, দেখুন কত সুন্দর হয়েছে। এভাবে গরম ভাতের সঙ্গে বানিয়ে খেয়ে দেখবেন, অসাধারণ টেস্ট।